হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা এসকেবিইউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব ঘাটওয়ালি ব্যবস্থা কি। তো তোমরা যারা 6th সেমিস্টারে এসকেবিইউ বলতে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে মেজর হিস্ট্রি নিয়ে পড়ছো, আজকে মেজর পেপার 10 হিস্ট্রি নিয়ে আলোচনা করব আমি নীতিশ স্যার তোমাদের সঙ্গে। তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। যদি ক্লাসগুলোকে ভালো লাগে, যদি সমস্ত নোটস পত্রগুলো আমাদের কাছ থেকে পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে কি রয়েছে আজকের ক্লাসে জেনে নেব। দেখো, আমি প্রথমেই বললাম, কি বলছি, যে ভারতের মধ্যযুগীয় এবং বিশেষ করে ব্রিটিশ আমলের শুরুর দিকে ছোটনাগপুর মালভূমি ও জঙ্গলমহল এলাকার, যেটা বর্তমান পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত, সেই মানভূম বা জঙ্গলমহল এলাকার প্রচলিত একটি অনন্য ভূমি ও প্রতিরক্ষা ব্যবস্থা হলো ঘাটওয়ালি ব্যবস্থা। অর্থাৎ ভূমি প্রতিরক্ষা মানে মনে করো একটা জমি আছে, সেই জমি রক্ষার জন্য এই মানভূম বা জঙ্গল ভূমির যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যারা ছিল, সেই ভূমি বা জমির নিরাপত্তার জন্য এক ধরনের ব্যবস্থা চালু করেছিল, যার নাম কিন্তু ঘাটওয়ালি ব্যবস্থা। এই ব্যবস্থায় পাহাড়ি দুর্গম গিরিপথ বা ঘাট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের কিন্তু ঘাটওয়াল বলা হতো। এবার তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়ি অঞ্চলে কিন্তু ছোট ছোট অনেক রাস্তা আছে, এগুলোকে গিরিপথ বলছি। তাহলে এই পর্বত রক্ষা করার জন্য যারা এখানে নিযুক্ত ছিল তাদেরকে ঘাটওয়াল বলা হতো। এই ঘাটওয়ালদের প্রধান কাজ ছিল পার্বত্য অঞ্চল দিয়ে যাতায়াতকারী পথিক এবং বণিকদের কিন্তু নিরাপত্তা প্রদান করা। মানে এই রাস্তা দিয়ে যারা যেত তাদেরকে যেন বাইরের থেকে কেউ আক্রমণ না করে, সেটা দেখাশোনার দায়িত্ব ছিল কিন্তু এই ঘাটওয়ালদের। হ্যাঁ, এবং বহিরাগত শত্রুর আক্রমণ থেকে জনপদকে রক্ষা করাও কিন্তু এদের মূল দায়িত্ব ছিল। এই সামরিক ও পুলিশি সেবার বিনিময়ে রাজারা বা স্থানীয় জমিদারেরা কিন্তু তাদের কোনো খাজনা ছাড়াই কিন্তু জমি দান করতেন, যা ঘাটওয়ালি জমি কিন্তু নামে পরিচিত ছিল। ঠিক আছে, মানে এদেরকে জমিটা দেওয়া হতো। তারপরে কি বলেছে ঘাটওয়ালরা সাধারণত বংশ পরম্পরায় এই দায়িত্ব পালন করতেন। মনে করো আজকে আমি করলাম, পরবর্তীকালে আমার নেক্সট জেনারেশন যে আসবে সে করবে, এরকমটা ব্যাপারটা ছিল। এবং নিজেদের অধীনস্থ পাইক বা সিপাহীদের নিয়ে একটি ছোটখাটো নিজস্ব বাহিনী পরিচালনা করতেন। তাদের কিন্তু পদমর্যাদা সাধারণ প্রজার চেয়ে উঁচুতে ছিল এবং তারা কিন্তু স্বায়ত্তশাসনের অধিকার কিন্তু ভোগ করতেন। 1756 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর যখন এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তখন কিন্তু ঘাটওয়ালদের এই স্বতন্ত্র ক্ষমতা কিন্তু ব্রিটিশদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল বা দাঁড়ায়। তো ব্রিটিশ সরকার এই চিরাচরিত ব্যবস্থা ভেঙে সরাসরি কর আদায়ের চেষ্টা কিন্তু করলে ঘাটওয়ালরা বিদ্রোহ শুরু করেন, যা ইতিহাসে ঘাটওয়ালি বিদ্রোহ নামেও কিন্তু পরিচিত। ব্রিটিশ আমলে আইন প্রণয়নের মাধ্যমে এই ব্যবস্থার ক্ষমতা খর্ব করা হলেও কিন্তু ভারতের ভূমি, রাজস্ব এবং আঞ্চলিক নিরাপত্তার ইতিহাসে কিন্তু ঘাটওয়ালি ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে কিন্তু বিবেচিত হয়। তাহলে ঘাটওয়ালি ব্যবস্থাটা জিনিসটা কি বোঝা গেল? ঘাটওয়াল কারা ছিল? যারা গিরিপথকে রক্ষা করত, পর্বত্য গিরিপথ রক্ষা করত এবং তার সঙ্গে সঙ্গে যারা ওই সমস্ত দুর্গম স্থান দিয়ে যাতায়াত করতো তাদেরকে নিরাপত্তা প্রদান করাই কিন্তু ছিল এদের মূল কাজ। তো আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের বুঝতে পেরেছো। একদম ছোট্ট একটা ক্লাস ছিল। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ভাবছো যে করবো কি করবো না, তাদেরকে বলে রাখি যে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো। দেখবে আমাদের চ্যানেলে যাও, প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখো ক্লাসগুলো, দেখবে যে পড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কোনো রকম টেকনিক্যাল সাপোর্টের দরকার হলে পরে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে দুটো, সেই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। নোটসপত্রের প্রয়োজন হলে পরেও সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।